পাগলটা নিয়ে মাথা খারাপ, এ কখন কোথায় যায় কোনো ঠিক নেই। মুখেও কেটে গেছে, ওর অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। দাদা চলো চলো, ওপরে চলো, ওপরে চলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। অনেক দিন পর সুন্দরবনের ট্যুরে একটা বার হয়েছি, আর আজকে সুন্দরবনের ট্যুরে বার হয়েছি। ভাবছিলাম বাড়ি থেকে ভিডিও করব, কিন্তু তাড়াহুড়োর চক্করে ভিডিওটা আর করা হয়নি। তো এখন আমরা, এটা কোথায় এসেছি, এটা কোথায়, তো এখন আমরা গদখালি চলে এসেছি, আর এখান থেকে বোটে উঠবো, মানে ওপারে পার হব। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে। যদি এই রিসর্টটা খারাপ হয়, নোংরা হয়, কেমন হবে? আচ্ছা, রিসর্টে যাওয়ার জন্য কতটা এক্সাইটেড বলো দি? এবার এক্সাইটেড, আবার রিসর্টে যাওয়ার জন্য এক্সাইটেড না, যদি ওই ভূত বাংলার মতন হয় তখন কি হবে? এটা দেখে বোঝা যাচ্ছে। হবে না। ও পাপা, পাপা, ও পাপা, তুমি এটা ফেলে দিয়েছো কেন? এই, এটা ফেলে দিয়েছিস কেন? দুষ্টু। ও তো পুরো বাঁদর হয়ে গেল। কি সুন্দর সুন্দর ফুল, এই দেখো। সুন্দরবনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। সো গাইস, আমি যখন রিসর্টে আসি তখন আমি একটা ভিডিও অন করেছি যে কেমন রিসর্টটা, মুখই আসেনি। আমি এমন করে একটা ক্যামেরা করেছি, আমার মুখই আসেনি, শুধু বডি এসেছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা তো অনেক সুন্দর সুন্দর কথা বলেছিলাম, আর মনে পড়ছে না কথাগুলো এড করে দেবে, ফেস না দেখা যাক। সেই কথাগুলো আর মনে পড়ছে না। তো কাল সকাল হোক, সকালবেলা ঘুরতে যাবো, আর এখন কি খেতে দেয় না দেয় সেগুলো তোমার সাথে শেয়ার করব। খেতে দেবে? হ্যাঁ, খেতে দেবে। ও বাহ, তাহলে তো ঠিক আছে। তো একদম আমি খুব মজায় আছি। তো চলো, যখন লাঞ্চ আসবে তখন, লাঞ্চ ডিনার, এখন রাত বাজে 10টা, এখন দেবে 2000 years later. সো গাইস, সেই কালকে ভিডিওটা অন করেছি, আর আজকে আর মোটে ভিডিওটা করা হয়নি। তো এই সবে বোটে উঠেছি অনেকক্ষণই, এই সবে সজনেখালি এসে পৌঁছেছি, আর এখন সজনেখালির পিছনের ভিউটা দেখো কতটা সুন্দর। আর এই যে এই সাইডে, এই যে আমরা সজনেখালির ভিতরে এখন যাব, এখন যাওয়া হয়নি, আর সবাই এখন বোট থেকে নামছে। ওদিকে আরো এক জায়গায় আমরা দাঁড়ালাম, আর এটা হলো ডোবা নাকি ক্যাম্প। বাহ, আর তাতান ছুটছে, বিশাল খুশি ও। সুন্দরবনের সেকেন্ড টাইম। তাতান আর এই পাগলটা নিয়ে মাথা খারাপ, এ কখন কোথায় যায় কোনো ঠিক নেই। মুখেও কেটে গেছে, ওর অবস্থাটা দেখো, অবস্থাটা দেখো। দাদা চলো চলো, ওপরে চলো, ওপরে চলো, আস্তে আস্তে। মিডিল থেকে রাস্তা, মিডিলের রাস্তা, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখুন, মানে এত কাছ থেকে একটা হরিণ দেখলাম জঙ্গলে এসে। ওই আসছে এইদিকে, দেখো কত সুন্দর লাগছে, দেখো ওকে দেখতে কত সুন্দর লাগছে, দেখো। যাই হোক, একটা হরিণ চোখে দেখা পেলাম। ওদি ফার্স্ট টাইম না জঙ্গলে এসে হরিণ দেখছে? ও দারুণ দারুণ লাগে, ওদের ন্যাচারাল হ্যাবিটেট, ওদের নিজেদের দেখতে আমার খুব ভালো লাগে। কেরম কত সুন্দর দেখছে, দেখো। চলো আচ্ছা, দাদা কি তাই তো আসছে, তাই ওই যে এইদিকে আসছে, দেখো আস্তে আস্তে। তাই তো ও তাতানের কথা শুনে আসছে। এই দেখো হরিণ, ওই দেখো ওর কথা শুনে খাবার খাওয়াবো, কত কাছে এসছে দেখ। সো গাইস, আমি সুন্দরবনে গিয়ে এতটা মজা করেছি আর এতটা এক্সাইটেড ছিলাম যে আমি ভিডিও করার কথা ভুলেই গিয়েছি। তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, তোমার দাদাই ভিডিওটা কন্টিনিউ করলো। তো ভিডিওটা বেশি বড় করা হয়নি, এটুকুনি ছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবে, নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা কারা কারা সুন্দরবন থেকে ভিডিওগুলো দেখছো আমাকে কমেন্টে জানাবে। আমার আগের ভিডিওটায় তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাতে আমি অনেক খুশি। তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো, তাহলে আমি আরও ভিডিও করার আগ্রহ পাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।